করেছে, সেই সাক্ষ্যগুলো আজকে প্রভুর কাছে আপনি তুলে ধরুন, যেন প্রভু তিনি গৌরবান্বিত হন। প্রেজ দ্য লর্ড। অনিল দা, আপনি লিড করুন, আমি আছি আপনার সঙ্গে। অনিল দাকে আমি রিকোয়েস্ট করছি। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ দিয়ে গৌরব করি। আসুন আমরা প্রভুর বাক্য থেকে দুটি অংশ দেখি। প্রকাশিত বাক্য 12-11 পদে বলা হয়েছে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ প্রিয় জ্ঞান করে নাই। প্রভু ধন্যবাদ করি। এবং ইব্রিয় 2:4 পদে বলা হয়েছে, ঈশ্বরও সাক্ষ্য প্রদান করিতেছেন নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ ও বহুরূপ পরাক্রম কার্য এবং পবিত্র আত্মার বর বিতরণ দ্বারা আপন ইচ্ছানুসারেই করিতেছেন। প্রভু ধন্যবাদ করি, স্তুতি করি। আসুন আমরা হাত উঠাই এবং আস্তে আস্তে প্রভুর আশীর্বাদের মধ্য দিয়ে আমরা বেশি দীর্ঘায়ু করব না, কিন্তু সংক্ষিপ্ত আকারে একজনকে সুযোগ দেওয়ার সে মানসিকতা নিয়ে আমরা সাক্ষ্যগুলো দেই। প্রথমে যে বোন উঠিয়েছেন হাত, বা মিঠু মন্ডল আইডিতে যিনি হাত উঠেছেন, আপনাকে করছি এখন। ধন্য যিশু, হালেলুয়া। এই তো কয়েকদিন আগে আমার পরীক্ষা শেষ হলো। আমার পরীক্ষার রেজাল্টও বেরিয়ে গেছে। আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। আর এটা যিশু প্রভুর জন্যই হয়েছে আমি জানি। তাই প্রভু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। আমি গৌরব করি, প্রশংসা করি। ফ্রান্সিস আইডিতে যিনি হাত উঠেছেন। শুভ সন্ধ্যা। আমি গতকালও এসেছিলাম, জয়েন করেছিলাম। গতকালই আমার এখানে মানে আর কি ওই মানে প্রার্থনা সভায় আমার প্রথম দিন ছিল। তো আমি আমার দিদার জন্য প্রার্থনা করেছিলাম গতকাল, কারণ আমার দিদার মানে কন্ডিশন খুবই মানে সিরিয়াস ছিল। আমার দিদা হাসপাতালে ভর্তি ছিলেন এবং আমি ঈশ্বরের গৌরব করি, আজকে আমার দিদা অনেকটাই সুস্থ। মানে যেখানে আমার দিদা একদমই অসুস্থ হয়ে পড়েছিলেন, মানে একদমই আর কি ওনার মানে শ্বাসকষ্ট বেড়ে গেছিল, উনি আর কি মানে কোনো কথা বলতে পারছিলেন আর কি, মানে উনি আর কি মানে সেখানে কোনো কথা বলতে পারছিলেন না, চোখ খুলছিলেন না। সেখানে উনি আজকে চোখ খুলে নার্সদেরকে নিজে ডেকে খাবার খেয়েছেন। তো আমি ঈশ্বরের গৌরব করি এবং আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই তার এই মহামান্য আশীর্বাদের জন্য। হালেলুয়া, আমেন। হালেলুয়া, ধন্য যিশু প্রভুর প্রশংসা করি। সুপ্রিয়া সরকার আইডিতে যিনি হাত উঠেছেন। আমি সুপ্রিয়া সরকার। আমি ওই আঙ্কেলের প্রার্থনা শুনছিলাম অনেকদিন থেকে। তো মানে আঙ্কেল সবসময় বলতো যে যিশু আমাদের মধ্যে আছে, যিশুর কোনো রোগ নেই, আমার কোনো নাই। যখন থেকে আমি এই ঘোষণাটা করা শুরু করলাম, তখন আমার ওই মুখের চোয়ালটা মানে খাবার খেতে গিয়ে অসুবিধা হতো, খুলতে পারতাম না, মানে খুলতাম বন্ধ করতে গিয়ে লাগতো। এটা কখন মানে যে চলে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারিনি। এই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। জয় যিশু। জয় যিশু, প্রভুর প্রশংসা করি, গৌরব করি। ছবি মন্ডল আইডিতে যিনি হাত উঠিয়েছেন, আপনার সময় এখন। যিনি আছেন, শুনতে পাচ্ছেন? কিছু না, না পড়লে দেখি। জয় যিশু, আমি ছবি মন্ডল বলছি। মাঝে আমাদের বাড়িতে একটা রুগী এসেছিল, তার কিডনি ড্যামেজ ছিল, আর গায়ে রক্ত ছিল না, আবার হাই সুগার, এবং তার পিছনে আবার দুটো ফোড়া হয়েছিল। এবার সে যখন আমাদের বাড়িতে আসে, তার অনেক সেবা যত্ন করেছিলাম। আর আমাদের কিশোর পাদ্রীবাবুর স্ত্রীকে এনে এনে আমি প্রার্থনা করেছিলাম। তো তনুশ্রী গুরুমা আমাদের সেই রোগীর মাথায় হাত রেখে প্রার্থনা করেছিল। এখন সে রোগী সুস্থ আছে, আর বিশ্বাস করি যে প্রভু যিশু দ্বারাই তিনি সুস্থ আছে আর থাকবে। জয় যিশু। প্রভু ধন্যবাদ করি। মোহন আইডিতে যিনি আছেন, আপনার সময় এখন। ধন্য যিশু, হালেলুয়া।
তো কিছুদিন আগে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, তো ইউনিভার্সিটি 2-3 দিন আগে বলার জন্য আমরা একটু ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু যিশু নামে আমার পরীক্ষা সুন্দর হয়েছে প্রত্যেকটা পরীক্ষায়। আর আগামী দিনে আমার হচ্ছে যে থিওরি পেপার আছে, তো আমি জানি যিশু নামে প্রত্যেকবারেই আমার পরীক্ষা সুন্দর হয়, এইবারেও আমার পরীক্ষা সুন্দর হবে। আর আমাদের প্রতিনিয়ত জীবনে অনেক ধরনের মাথায় চিন্তা আসে বা প্রশ্ন আসে, কিন্তু প্রত্যেকদিন এই জুমে জয়েন করে আঙ্কেলের কাছ থেকে বাক্য শুনে আমাদের সেই সকল সমস্যার সমাধান আমরা পাই, প্রশ্নের উত্তর পাই। তার জন্য জীবনের চলাটা অনেকটাই সহজ হয়ে যায়। তো তার জন্য আমি ধন্যবাদ জানাই সেই প্রভু যিশুকে। ধন্য যিশু, হালেলুয়া। হ্যালো, ধন্যবাদ। বাংলাদেশ হ্যাঁ, থেকে বলতেছি কি, ওই যে আমি যে মিঠুন প্রার্থনাটা রাখিলাম, আজগাবাড়িতে তার প্রার্থনা রাখতেছি। শয়তান তার পিছনেতে যায়নি, সে খালি আছে। ওই মিঠুনের জন্য প্রার্থনা করা লাগবে। সাক্ষ্য বোন বরং আগে সাক্ষ্য দেয়, পরে প্রেয়ার রিকোয়েস্ট আমরা দেখবো। আগে যদি সাক্ষ্য থাকে, প্রভু আপনার জীবনে কি করেছে সেটি আগে শুনি, ঠিক আছে? এখন সাক্ষ্যের সময়। আচ্ছা, অলিভার মন্ডল আইডিতে যিনি হাত উঠেছেন, আপনার সময় এখন। আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার ছেলে অনেক অসুস্থ ছিল, মেডিকেলে 6 দিন ভর্তি ছিল। আমি স্যারের কাছে প্রার্থনা চেয়েছিলাম এবং স্যার প্রার্থনা করে দিয়েছিলেন। আমার ছেলে এখন অনেকটা সুস্থ। এবং একটি আত্মসাক্ষ্য আমি দিতে চাই যে কালকে যখন আমি জুমে ছিলাম, তখন আমি আমার মাকে বারবার ডাকছিলাম যে আমার মা 3 দিন থেকে বিছানায় পড়ে আছে, খাওয়া দাওয়া করতে পারতেছিল না, হাঁটাচলা করতে পারতেছিল না। আমি মাকে বারবার ডাকতেছিলাম যে মা তুমি আসো, এখানে থাকো, তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু মা কোনো মতেই উঠতে পারে নাই, আসতে পারে না। কিন্তু আমি ঈশ্বরের বাক্য শুনছিলাম এবং মনে মনে বলছিলাম যে মা সুস্থ হয়ে যাবে। তো আজকে সকালে মা খেতে পারতেছে, হাঁটতে পারতেছে এবং চলাফেরা করতে পারতেছে। এটা একটা ঈশ্বরের অনেক বড় আশীর্বাদ আমি মনে করি। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। প্রভু ধন্যবাদ করি। প্রভু এই জন্য আমাদেরকে এভাবে প্রভু যিশুর জয় ধ্বনি। হালেলুয়া। আমেন, আমেন, আমেন। হ্যালো। মমিতা আইডিতে যিনি আছেন, অমৃতা মমিতা অমৃতা ঘোষের আইডি থেকে বলছি। হ্যাঁ, বলেন। বলছি আমার ছোট মেয়ে হচ্ছে স্কুলের সাব ডিভিশন খেলা ছিল, প্রভুর কাছে প্রার্থনা রেখেছিলাম যাতে ও পজিশন পায়। তাই ঈশ্বর, মহান ঈশ্বর ওকে সাহায্য করেছে। 600 মিটারে আমার মেয়ে ফার্স্ট হয়েছে। প্রভু সাহায্য করেছে, সাব ডিস্ট্রিক্টে চান্স পেয়েছে। তাই প্রভু যিশুকে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, হালেলুয়া। জয় যিশু, হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। শান্তি বারোই আইডি। জয় যিশু। দাদা ভাই, আমার বেবি সর্দার, আমি সাক্ষী দেবো একটু। জয় যিশু। আমি শান্তি আইডিতে যিনি আছেন, সীমা সমাজদার শ্যামনগর থেকে বলছি। তা আমার একটা সাক্ষী আছে আমার মারই। পিতা পুত্র পবিত্র আত্মার ধন্যবাদ। প্রভু যিশু তোমাকে করি ধন্যবাদ। তা আমার মা পড়ে গিয়ে মার মাথায় চোট লেগেছিলেন এবং মাথার ভেতরটা মার জ্বালা পোড়া করতো, মানে প্রায় মা খুবই অসুস্থ ছিলেন। শুধু প্রভু যিশুর কথা বলতাম মাকে, আর প্রভু যিশুর বাক্যতে মা আমার সুস্থ আছে, খুব ভালো আছে। পরমেশ্বর পিতার এত অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার মাকে যে প্রভু যিশু সুস্থ করে দিয়েছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। হালেলুয়া। জয় যিশু। আপনার মা কোথায় আছে এখন? মা তো দমদমে থাকে স্যার, আর আমি তো শ্যামনগরে থাকি। তা মার কাছে আচ্ছা, প্রত্যেকদিন যেতাম, প্রভুর কথাই বলতাম বেশিরভাগ, আর বাক্য পড়াতাম। আপনার মা কি এতই আমাদের নমস্কার। জুমের বাক্য শুনেছে কোনো সময়? জুমের না, কথা? মাকে শোনাতে পারিনি স্যার। আমি তো মার কাছে ছোট মোবাইল নেই। আমি শ্যামনগরে থাকি। আমার শ্বশুর বাড়ি শ্যামনগরে, বাপের বাড়ি হলো দমদমে। মা ওকে, মন্ডলীর সঙ্গে যুক্ত আছে, কিন্তু মা যেতে পারছিল না। মা আজকে বলছে আমি কবে যাব মন্ডলী। তা জয় যিশু, আমার মা যেন মন্ডলীতে প্রবেশ করতে পারে, তার জন্য প্রভুর কাছে সেটাও প্রার্থনা রেখেছি। তা প্রভু আমার করেও দিয়েছে, রেখে দিয়েছি করে, যে মাকে আমি নিয়ে যেতে পারবো। তা হালেলুয়া। জয় যিশু। ধন্যবাদ প্রভুকে, মহান ঈশ্বর উনি, সদাপ্রভুর ধন্যবাদ। হালেলুয়া। হালেলুয়া। আমি হালেলুয়া। মিনতি দাশগুপ্ত হালেলুয়া প্রার্থনা করছি। ঈশ্বরকে করেছিলাম আমার সঞ্চারী দাশগুপ্ত, আমার মেয়ে, তার খুব কালকে বুকে, পিঠে এবং পেটের তলায় খুব ব্যথা হচ্ছিল।
তা আমি প্রভু যিশুকে বলেছিলাম, তার বাক্য পেলে ঈশ্বরকে প্রার্থনা করেছিলাম, সে এখন সুস্থ আছে, সম্পূর্ণ ভালো আছে। তাই ধন্যবাদ করি প্রভু যিশু নামে চাই, আমেন। প্রভু ধন্যবাদ করি। হালেলুয়া, ধন্য যিশু। হ্যালো, হ্যাঁ, বলেন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আমার একটা সাক্ষ্য আছে। তোমার নামটা বলো। আমি রীতা সাহা বলছি। আমি আজ থেকে 21 দিন আগে এই মানে এখানে আমি প্রার্থনা নিয়েছিলাম। আঙ্কেল আমার জন্য প্রার্থনা করে দিয়েছিল। আমার ইউরিনের ঘরে খুব মানে ঘা আর পুঁজ হয়েছিল। তা আমাকে ঈশ্বর মানে আঙ্কেল প্রার্থনা করে দেওয়ার পর আমি সুস্থ হয়ে গেছি। ঈশ্বর আমাকে সুস্থ করে দিয়েছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। ধন্যবাদ তোমায় প্রভু গো, তুমি যে হ্যাঁ, মহান। 12 আইডিতে যিনি আছেন, আপনার সময় এখন। হ্যাঁ, আমি শান্তি বাবু বলছি, আমার মা সাক্ষ্য দিতে চাই একটু। জয় যিশু। ধন্যবাদ করি যিশুর যে আমি 1 সপ্তাহ ধরে আমার ছেলেটার দাঁতে খুব ব্যথা ছিল, আর যখন জুম হচ্ছিল আমি ওকে ক্রস চিহ্ন দিয়ে আর যিশুর কাছে জুমে প্রার্থনা করছিলাম যে তোর ডাক্তারখানা যেতে হবে না। জুমে আমি বলেছি মনে মনে তিনি ভালো করে দেবেন, আর 2 হাত তুলে ধন্যবাদ করি তার কোনো ব্যথা ভালো হয়ে গেছে। আমার সাক্ষ্যটা আরো আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দিতে পারিনি। আর আমি জুমে যখনই শুনি, আমি শুনি সবসময় আমার পায়ে ব্যথা সেই জুম থেকে। আমি প্রার্থনা করছি, আমি কোনো ওষুধপত্র খাই না, যিশু বাবার কাছে আমি রেখেছি। জুমের মধ্যে স্যার প্রার্থনা করে যখন, সব প্রার্থনা আমি শুনি, আর আমার পায়ে ব্যথা হাতে ব্যথা নাই। যাই থাকুক শয়তানকে বলে দূর করে দাও। আর আমি যিনি হেঁটে চলে কাজ করতে পারি, স্কুলে আমি কাজ করি, আমার 2 মেয়ে 1 ছেলে, যে ধন্যবাদ করবেন তারাও সুন্দর ভাবে আছে, এই আমার ধন্যবাদ ও প্রার্থনার বিষয়। যিশুর নামে চাই, আমেন। আমিন। যাদের ভিডিও অন করার সুযোগ আছে, আপনারা দয়া করে ভিডিও অন করতে পারবেন। এখন চাঁদ কুমার আঙ্কেল যিনি হাত উঠেছেন, আঙ্কেল আপনার সময় এখন। সবাইকে ইম্মানুয়েল আর জয় যিশু। 2 বছর আগের সাক্ষ্য আমি দিতে চাই। আমি তখন উড়িষ্যায় কাজ করতাম। আমি যেখানে কাজ করতাম সেখান থেকে ব্যাংক ছিল, ব্যাংকে গিয়েছিলাম 3 কিলোমিটার প্রায়। তো আমি সে সাইকেলে যাতায়াত করতাম। ব্যাংকের কাজের শেষের সময় যখন আমি ফিরছিলাম তখন হঠাৎ খুব জোর বৃষ্টি আসে, আর আমি যেখানে ছিলাম সেখানে প্রায় 12-13 জন মতো লোক ছিল। আর আমি খুব সমস্যার মধ্যে পড়েছিলাম, এত জোরে বৃষ্টি হচ্ছিল বলে আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করলাম যে প্রভু যিশু, তোমার যিশু নামে বৃষ্টি থেমে যাক, আর আমি যতটা পথ যাব আমার গন্তব্যস্থানে তখনও বৃষ্টি হবে না। আর প্রভু ধন্যবাদ করি যে তার কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গিয়েছিল, আর আমি যতক্ষণ না বাড়িতে গন্তব্যস্থানে পৌঁছেছি ততক্ষণ বৃষ্টি হয়নি। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ, প্রশংসা, মহিমা ও গৌরব করি। জয় যিশু, আমেন। আমিন, আমিন, জয় যিশু। বন্দনা আইডিতে যিনি আছেন, আপনার সময় এখন। জয় যিশু, শোনা যায়? হ্যাঁ, আমি ওটাকে নদিয়া থেকে বলছি। ঈশ্বরের ধন্যবাদ হোক, আমি ফেব্রুয়ারি মাসের 25শে ফেব্রুয়ারি আমি এই জুম মিটিং এ অ্যাড হই। আমাদের পাস্টরেটের কিশোর পাদ্রীবাবু শ্রী তনুশ্রী ম্যাডাম আমাকে অ্যাড করিয়েছিলেন এই জুম মিটিং এ, তার জন্য প্রার্থনা রাখি। আর আমি নিজেও অ্যাড হয়েছি, প্রভুর বাক্য প্রত্যেকদিন শুনছি, উপকৃত হচ্ছি, এবং আমি একটা আত্মাকে এই জুম মিটিং এ আনতে পেরেছি। সে প্রায় 2 সপ্তাহ ধরে হরিয়ানা থেকে যোগ দেয়, লিবিয়া বিশ্বাস। সেও অনেক উপকৃত হয়েছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর যেন আরো আত্মাকে আনতে পারি, প্রার্থনা রাখবেন। আমি বন্দনা মণ্ডল বলছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমিন, আমিন। এভাবে আমরা আত্মা আনতে থাকবো প্রভু গৌরবার্থে, প্রশংসার্থে। প্রভু ধন্যবাদ করি। সবিতা সিনহা আইডিতে যিনি আছেন, আপনার সময় এখন। ধন্য যিশু, হালেলুয়া। তো আমার একটা সাক্ষ্য, তো দাঁতের প্রচুর ব্যথা হয়েছিল, তো আঙ্কেলের বাক্য শুনতে শুনতে তো সেটা আমার ভালো হয়ে গেছে। তার জন্য যিশুকে তো, প্রভুকে তো ধন্যবাদ করি।
হালেলুয়া, ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। আমেন। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। অমিতা হাত উঠেছেন দিদি, আপনি কি আরো সাক্ষ্য দিতে চান নাকি? হ্যাঁ, আমি মৌমিতা চন্দ ইন্ডিয়া থেকে বলছি। ধন্য যিশু যে এই সোমবার খুব বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, প্রচুর বৃষ্টি হয়েছিল, তার সাথে ঝড়ও হয়েছিল। আমার হাজবেন্ড অফিস থেকে ফেরার সময় তার এয়ারপোর্ট 1 নম্বর এয়ারপোর্টের কাছাকাছি বাইকটা খারাপ হয়ে যায়। এবার বাইকটা খারাপ হয়ে যাওয়াতে আজ 5 বছর ধরেই এরকম হচ্ছে, বাইকটা খারাপ হচ্ছে, আবার খারাপ হওয়ার সঙ্গে সঙ্গেই ওটা সারাই করতে হয়। না করলে হয় না, কোনো মতেই চলে না। তো এবার প্রায় রাত্রি 10:30 হয়ে গেছে। এবার আমাকে ফোন করে বলছে আমার বাইকটা খারাপ হয়ে গেছে, আর আমার হাজবেন্ডের বছর 3 আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে পায়ে ঠিক মতন ভাবে হাঁটতে পারে না বলেই ওই স্কুটিটা করে, বাইক নয় স্কুটি করে যেতে আসতে হয় ওকে। তো ও টেনে টেনে আর আনতে পারছিল না। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি আমাকে 5টা মিনিট সময় দাও, 5 মিনিট পর তুমি গাড়িটা মানে চালিও, ঠিক দেখবে চলবে। ও বলছে চলছে চলছে কিন্তু ওটা মানে 1 মিনিটও যাচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে, আমি কিছুতেই পারছি না। আমি বললাম যে ঠিক আছে, তুমি 5টা মিনিট সময় দাও। আমি হাঁটু গেড়ে বসে আমার মেয়ে আর আমি 2-3টে বাক্য যেটুকু আমার জানা ছিল সেই বাক্য আমি সমানে ঘোষণা করে গেছি আর প্রার্থনা করে গেছি। প্রভু যিশু, তাই ধন্যবাদ দিই প্রভু যিশুকে, 2 হাত তুলে। তখনই বাইক সে একদম ঠিক হয়ে সে একদম খুব সুন্দরভাবে বাড়ি পৌঁছাতে পেরেছে। তাই প্রভু যিশুকে মহান নামে ধন্যবাদ দিয়ে, এখনো সেই বাইক এখনো অবধি সারাতে হয়নি, এখনো চলছে। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, মহান নামে ধন্যবাদ প্রভু যিশু, হালেলুয়া। ধন্যবাদ করি, প্রশংসা করি। রীতা আবার আইডিতে যিনি আছেন, আপনার সময় এখন। জয় যিশু, প্রভুর ধন্যবাদ হোক। আমি আঙ্কেলের এই জুমে ঢোকার পরেই মানে আঙ্কেলের বাক্য শুনতে শুনতে আমার গ্যাসের প্রবলেমটা চলে গেছে। আর আমার বডির সমস্যা ছিল, বৃহস্পতিবার প্রার্থনা নেওয়ার পরে আমি অনেকটাই ভালো। তা 2025-এ আমার শাশুড়ির জন্য যে আঙ্কেলের কাছে প্রার্থনা নিয়েছিলাম ক্যান্সারের জন্য, উনি অনেকটাই ভালো আছে। তা যেটুকুটা আছে আমি জানি প্রভু আমার পিতা ঈশ্বর সুস্থ করে দেবেন, তাই প্রভুকে মহানামে গৌরব করি, ধন্যবাদ করি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। প্রভুর প্রশংসা করি, গৌরব করি, তার জয়ধ্বনি করি, কেননা প্রভু আমাদেরকে এভাবে আশীর্বাদ করছেন, তার পরিচালনা, তার গৌরবার্থে আমরা ধন্যবাদ দিই। এভাবে আলপনা দাস আইডিতে যিনি আছেন, আপনাকে এখন অনুরোধ করছি। হ্যাঁ, আমি আলপনা দাস বলছি কলকাতা থেকে। আমার আগের বুধবার আমি আঙ্কেলের থেকে প্রার্থনা নিয়েছিলাম আমার ছেলের জন্য। তো আমার ছেলে আগে থেকে অনেকটা সুস্থ, আর আমার ছেলের চোখে একটু মানে লাল হয়েছে, মনির কাছে একদম সে মানে ফুড হয়ে বসেছিল রক্তর মতন। কিন্তু আমি ডাক্তার দেখাবো বলেও যাইনি, আমি প্রভুকে বিশ্বাস করেছিলাম আর প্রার্থনা করেছিলাম। আমার ছেলের 2 দিন পর থেকে ওই লাল বুটিটা পুরো একদম শেষ হয়ে চোখটা সুস্থ হয়ে গেছে। তাই জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি। আর সেদিন ঝড়ে মানে ঝড় বৃষ্টিতে আমি আটকে গেছিলাম, কারেন্টের তার খুলে পড়ে গেছে, মেঘ এত ডাকছে, অন্ধকার, লোডশেডিং ছিল, কিন্তু আমি হেঁটে হেঁটে ডিউটি থেকে যাচ্ছিলাম। আমি যিশুকে শুধু বলেছি তুমি আমার সাথে চলো। আমি অনুভব করেছি যে উনি আমার সাথে ছিল আর আমাকে বাড়ি অবধি নিয়ে গেছে পুরো সুস্থ ভাবে, আমার কোনো কিছু হয়নি। তাই জন্য 2টো সাক্ষ্য আমি দিলাম আমার জীবনে, যে প্রভু বাবা আমার এই সপ্তাহ 2টোই সাক্ষ্য আমার খুব মনের মতন হয়েছে, তাই প্রভুকে ধন্যবাদ দিই। আমি ধন্যবাদ করি। প্রভু বাক্যে বলেছেন তোমরা মহাভয় ভীত হইও না, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। প্রভুর গৌরব করি, প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছেন, এই জন্য আমরা কখনো ভয় হব না, আমরা কখনো বিচলিত হব না। কল্যাণী মন্ডল আইডিতে যিনি আছেন দিদি, এখন আপনার সময়। ধন্য যিশু, হালেলুয়া। সবাইকে ইম্মানুয়েল। তো প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ করি। তো আমার পরিবারের সবাই সুস্থ সুন্দর আছে। তো আমার কানের একটা সমস্যা ছিল, তো কি আমি ফ্লাইটে চাপলে তো কানটা তালা মারা হয়ে থাকতো, তো আর অনেক কষ্ট হতো। তো আমি প্রভু যিশুর কাছে ওটাই প্রার্থনা করতাম যে প্রভু যিশু
তোমার কানের সমস্যা নেই, আমারও সমস্যা নেই। তো ওই ওই যে তালা মারার সমস্যাটা ছিল, তো ওই সমস্যাটা চলে গেছে। আর আমার কোমর পায়ে যে প্রবলেম ছিল স্পাইনাল কর্ডের, সে সমস্ত সমস্যা সুন্দর আছি, আমি সুস্থ আছি, আর সব কাজকর্ম করতে পারছি, হাঁটাচলাও করতে পারছি। তাই প্রভু যিশুকে আমি অসংখ্য ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমিন আমিন। রাধা রানী মানা দিদির পরে কেউ যদি প্রশংসা করতে চান, একটি গান, আপনি প্রস্তুত থাকবেন। দিদির সাক্ষ্যদানের পরে আপনি গান করতে পারবেন। রাধা দিদি, আপনার সময় এখন। হ্যাঁ, ধন্যবাদ করি পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই জয় যিশু। ধন্যবাদ প্রিয়জিতে থাকা প্রত্যেকটি ভাই বোনকে জানাই জয় যিশু। তো আমার আজ কয়েকদিন আগে হঠাৎ আমার হাতের ফ্যান গালতে গিয়ে হাতে ফ্যান পড়ে গেছিল। তো ফ্যান পড়ে যা গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে হাতটা জ্বালা জ্বালা ভাব হচ্ছিল, কিছুক্ষণ পরে দেখি একটু একটু ঢুলি ঢুলি ভাব হয়ে গেছিল। কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রভুর রক্তে আমি নিজেকে অ্যাপ্লাই করলাম আমার জীবনের মানে এ হাতের উপর, যে প্রভু আমার হাতের উপরে যে ফ্যানটা পড়েছে, প্রভু আমি যেন জ্বালা কোনো অনুভব না করতে পারি, আমার যেন কোনো ব্যথা না থাকে বা ঢুলি না উঠে। আমি সঙ্গে সঙ্গে প্রার্থনা করলাম, তারপরে প্রভু যিশুর রক্তে আমার হাতের উপর আরোপ করলাম। তো দেখি আজ 2-3 দিন আগে থেকে আমার হাতের ব্যথাও আর নেই, সেই যে ঢুলিটা ছিল সেই ঢুলিটাও একদম মিলিয়ে গেছে, আর কিছুই নেই। আর আজকেও হঠাৎ দেখি আমার হাতটা আনাজ করতে গিয়ে মানে হাতটা অনেকখানি কেটে গেছে, কিন্তু কাটার সাথে সাথে একটুও মানে ব্লাড এসছে। তারপরে দেখি আর হাতে আর এক ফোঁটাও আমার ব্লাডও আর নেই, আর হাতের ব্যথাও একদম নেই। তো প্রভু আমাদের কত মহান, সব দিক থেকে আমাদেরকে কাজ করিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রভু আমাদের অন্তরে আছে, আমাদের মধ্যে আছে। তো কালকে রাত্রিবেলা হঠাৎ আমার নাতি তিশান মানা, তো হঠাৎ ছোট মানে 5.5 বছরের 5 মাসের ছেলে, তো হঠাৎ রাত্রিবেলায় এত 12টা থেকে কাঁদছে, তাকে সামাল দেওয়া যাচ্ছে না, সেই রাত্রি থেকে সকাল পর্যন্ত কাঁদছে। তখন আমি 3-4বার উপরে উঠে গিয়ে দেখে এসেছি, তবুও কান্নাকাটি বন্ধ করতে পারছে না। তারপরে আমি নিচে এসে প্রার্থনা করলাম, নিচের রুমে বসে প্রার্থনা করেছি যে প্রভু ওই সন্তান কেন কাঁদছে আমি তো জানি না, প্রভু তুমি জানো। আমি দেখতে চাই ওই সন্তানকে সুস্থ, ওই সন্তানের যেন আর একটু কোনো কিছু অসুবিধা না থাকে, ওই সন্তান যেন সুন্দরভাবে ঘুমাতে পারে, আর ওই সন্তানকে তুমি সুস্থ করতে সাহায্য করো প্রভু। তো তারপরে দেখি ওই সন্তান আস্তে আস্তে কান্নাকাটি বন্ধ করেছে। এখন তার আর শরীরে জ্বরও নেই, এখন খুব ভালো আছে, সুস্থ আছে আমাদের প্রভু যিশু। তো ওনাকে সুস্থ, আমার বাচ্চাকে সুস্থ করে দিয়েছে। তাই প্রভুকে জানাই ধন্যবাদ, এটাই আমার সাক্ষী। তো দাদা ভাই, আমি একটা গান করতে চাই। যিশু নামে চাই, আমেন। আমি একটা গান করছি প্রভুর প্রশংসা। করেন। দাদা ভাই, আমি নমিতা মান্না। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কি বা বলো দে প্রতিদান। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কি বা বলো এই প্রতিদান। হৃদয়টা ছেড়ে তোমার দিলাম না প্রভু, আমার এই দান। হৃদয়টায় আছে পড়ে তোমায় দিলাম না প্রভু, আমার এই দান। ইচ্ছায় আমার তুমি পূর্ণ করো, তোমার প্রেমে হৃদয় ভরো। ইচ্ছায় আমার তুমি পূর্ণ করো, তোমার প্রেমে হৃদয় ভরো। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কি বা বলো রে প্রতিদান। স্বপ্নে তোমায় আমি পেয়েছি আবেশ,
ধ্যানে মগ্ন থেকে রয়েছি যে বেশ, স্বপ্নে তোমায় আমি পেয়েছি আবেশ। ধ্যানে মগ্ন থেকে রয়েছি যে বেশ, ভাবি আমি চিরকাল এমনি করে গাই শুধু তোমারই গান। ভাবি আমি চিরকাল এমনি করে গাই শুধু তোমারই গান। সুন্দর জীবনের তুমি রূপকার, মধুর ছন্দ জাগে পরশে তোমার। সুন্দর জীবনের তুমি রূপকার, মধুর ছন্দ জাগে পরশে তোমার। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কি বা বলো এই প্রতিদান। আনন্দ ধারা ঢেলে চিত্তরাঙাও, অনন্ত প্রেম দিয়ে কাছে টেনে নাও। আনন্দ ধারা ঢেলে চিত্তরাঙাও, অনন্ত প্রেম দিয়ে কাছে টেনে নাও। বিধাতা হয়েও তুমি বন্ধু সবার, তোমাতে ভরে আছে প্রাণ। বিধাতা হয়েও তুমি বন্ধু সবার, তোমাতে ভরে আছে প্রাণ। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কি বা বলো এই প্রতিদান। হৃদয়টায় আছে পড়ে তোমায় দিলাম, নাও প্রভু আমার এই দান। হৃদয়টায় আছে পড়ে তোমায় দিলাম, নাও প্রভু আমার এই দান। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কি বা বলো এই প্রতিদান। কি বা বলো এই প্রতিদান। ধন্য যিশু, হালেলুইয়া। সত্যিকারে আমাদের প্রভু যে কত মহান, আমাদেরকে মন প্রাণ ভরে আমাদেরকে তার সবকিছু আমাদের মধ্যে আশীর্বাদ তিনি দিয়ে দিচ্ছেন, ভরে দিচ্ছেন। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। এখন মেরি ঘরাই দিদি, আপনার সময় এখন। আমি রীতা ঘরোই বলছি, আমি কলকাতা থেকে বলছি। আমার দাঁতে যন্ত্রণা করছিল, আমার পায়ে খুব ব্যথা করছিল, আমি উঠতে গেলে বসতে গেলে আমার খুবই কষ্ট হতো, আবার উঠতে গেলেও কষ্ট হতো। তাই আমি প্রভু যিশুকে আমি শত শত ধন্যবাদ জানাই। প্রভু যিশু আমার জীবনে খুব আশ্চর্য কাজ করেছে পিতা, তাই জন্য ধন্যবাদ জানাই প্রভু যিশু। দাদুকে আমি পাস্টারের কাছে প্রার্থনা নিয়েছিলাম, এখন আমি সুস্থ আছি, তাই ধন্যবাদ জানাই, প্রভুকে ধন্যবাদ জানাই। আমিন। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। এখন যিনি প্রশংসার প্রভুর গৌরবার্থে সাক্ষ্য দিবেন তিনি হচ্ছেন শ্রী নন্দই দালুই। শ্রী নন্দই হ্যালো, নন্দ দুলাই। হ্যাঁ, আপনার সময় এখন। আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমি এ, ঈশ্বরের কৃপায়, প্রভুর কৃপায় আমার দুটো মেয়ে ভালো আছে, তার জন্য প্রভুর গৌরব করি আর ধন্যবাদ দিই। আমেন। আমিন। প্রশংসা করি, গৌরব করি। লিবিয়া বিশ্বাস আইডিতে যিনি আছেন। জয় যিশু। আমি লিবিয়া বলছি। আমি এই 5 বছর হচ্ছে আমি বাইবেল পড়ছি। তো আমি বাইবেল পড়ে অনেক শিক্ষা পেয়েছি, অনেক আশীর্বাদও পেয়েছি। আর এই বাইবেলটা আমাকে বন্দনাদি দিয়েছেন, তার জন্য আমি বন্দনাদিকে ধন্যবাদ দিই। আমার অনেক উপকার করেছেন এই বাইবেলটা দিয়ে।
কারণ আমি আগে কোনোদিন বাইবেল পড়িনি আর আমি জানতামও না প্রভু যিশুর বাক্য আমি কোনোদিন শুনিও নি, আমি জানতামও না ঠিক মতন, তাই বাইবেল পড়ে আমি জানতে পেরেছি সবকিছু। আর আমি যখন এই শ্বশুর বাড়িতে এসেছি আমার অনেক বিপদ এসেছিল, অনেক বিপদে আমি পড়েছিলাম, বড় বড় বিপদে। তা আমাকে তখন আমি প্রভু যিশুর কাছে আমি বলতামও না বা আমি জানতামও না যে কিভাবে প্রার্থনা করতে হবে, কিভাবে বলতে হবে বিপদ থেকে রক্ষা করতে। কিন্তু তবুও প্রভু যিশু আমাকে সেই বিপদ থেকে রক্ষা করেছেন, এমন ভাবে রক্ষা করেছেন সেটা আমি নিজেও বুঝতে পারিনি। আর আমি অনেক অসুস্থতেও পড়েছিলাম, আমার নিজের শরীরের ওপর দিয়ে অনেক আমি রক্ষা পেয়েছি। প্রভু যিশু আমাকে সেই অসুস্থ থেকে, শরীর খারাপ থেকে আমাকে মানে ভালো করে দিয়েছেন। এখনো আমি অসুস্থ থাকি তাও আমাকে ভালো করে দেন, সাথে সাথে আমাকে অতটা ওষুধ খেতে হয় না। আর আমি অনেক মানে আমাদের বাড়িতে অনেক ঝগড়া অশান্তিও থাকতো, গালাগালি, সব সময় ঝগড়া অশান্তি লেগেই থাকতো এই শ্বশুর বাড়িতে। হ্যাঁ, এখন আর সেটা নেই। আমি প্রভু যিশুকে আমি সবসময় আপনাকে শোনা যাচ্ছে না, পরিণীতা দিদি এরপরে। হালেলুয়া, ধন্য যিশু। আমার সাক্ষ্য, আমি একজন ক্যান্সার পেশেন্ট ছিলাম। হ্যালো, আমি কি সাক্ষ্যটা দেবো না উনি বলবেন কিছু? উনি বলতে মানে আমার এই আইডিটা না বন্ধ হয়ে গেছিল হঠাৎ করে বলতে বলতে, তাই বলতে পারিনি। আচ্ছা, আপনি বলে আমি নিন। প্রভু যিশুকে ধন্যবাদ দিচ্ছি। জয় যিশু, আমেন। আমেন, আমেন। এখন দিদি আপনার সময়। হ্যালো, জয় যিশু। এবার আমি সাক্ষ্য দিই। পিতা পুত্র পবিত্র আত্মায় ধন্যবাদ করি। আমার সাক্ষ্য, হ্যাঁ, 2023 সালের অক্টোবর মাস থেকে আমি প্রভু যিশুকে জানি। আমার ক্যান্সার হয়েছিল, আমি ভেলোরে গিয়েছিলাম, সেখান থেকেই প্রভু যিশুকে আমি জানি, আর সেই তখন থেকেই আমি বিশ্বাস করি। আমার ক্যান্সার হয়েছিল, তখন ডাক্তাররা আমার সমস্ত কিছু হাত ছেড়ে দিয়েছিল, বলেছিল যে 4 স্টেজ, মানে চিকিৎসা নিচ্ছি কিন্তু কোনো হয়তো কিছু কাজ হবে না। কিন্তু সেই সময় থেকে আমি প্রভু যিশুকে বিশ্বাস করি এবং তারই আরাধনা করতাম। আর এমনকি আমি কোনো যে চিকিৎসার জন্য কোনো ফান্ড পাইনি, কারণ কি আমার 4 স্টেজ বলে কোনো ফান্ড দেয়নি। তবু আমাদের পয়সাতেই আমরা চিকিৎসা করেছি, আমরা বিশ্বাস হারাইনি প্রভু যিশু। আর সেই অবস্থা থেকে আজ 2026 প্রভু যিশু আমাকে সুস্থ সবল রেখেছে। এবং সেই গৌরবাতে আমি ভেলোরে 6 মাস ছাড়া চেক আপে যাই, সেখানেও আমি সেই বিভিন্ন সভাতে আমি সাক্ষ্য দিই। আমার এই সাক্ষ্য শুনে অনেকেই আমার কাছে এসেছিলেন। এই সাক্ষ্য শুনে আমার কাছে এসেছে। আমি পার্লামেন্ট গডে আমি যে বাক্য পড়ে এতটা বৃদ্ধি পেয়েছি, আর সেই সাক্ষ্য শুনে অনেকে জুমের মিটিংয়ে আইডি নাম্বার নিয়েছে আমার কাছ থেকে, অনেকে এই জুমে জয়েনও করছে। সেই জন্য প্রশংসা করি প্রভু যিশুকে। আর এই সাক্ষ্য তিনি আমাকে সুন্দর সুস্থ সবল রেখেছে, এমনকি আমার পরিবারকেও ভালো রেখেছে, আর এখনো পর্যন্ত জীবিত রেখেছে। এটাই সবচেয়ে বড় সাক্ষ্য। আর প্রভু যিশু না থাকলেন, তিনি না মিরাক্কেল করলে আমার জীবন কিছুই হতে পারতাম না। তাই সর্বদা প্রভু যিশুকে আমরা ধন্যবাদ দিই। এই যে আমি জীবিত আছি, আর প্রভু যিশুর জন্য আমি কিছু করতে চাই, সেটা হয়তো আমি পাচ্ছি না, তবু প্রভু যিশুকে আমি প্রার্থনা করি প্রভু যিশুর কাছে যে আমি যেন প্রভু যিশুর জন্য কিছু করতে পারি, আমার জীবনটা যেন তার প্রতি উৎসর্গ করি। এটাই আমার সাক্ষ্য, তিনি আমাকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু। যিশুর নামে জয়, আমেন। প্রভু যিশু সমস্ত গৌরব, পরাক্রম, প্রতাপ আমাদের প্রেমময় পিতা প্রভু ঈশ্বরকে দেই। কল্পনা মাইটি আইডিতে যিনি আছেন, আপনার সময় এখন। ধন্য যিশু, যিশুকে আমার অসংখ্য প্রণাম। আমি বাইবেলও তো ঠিক মতো পড়তেও জানতাম একজন বেশ ক্যান্সার রোগী। হ্যাঁ, আমার ওই
পাপিয়া জানা আমাকে এই জুম জানুয়ারির 1 তারিখ থেকে আমাকে দেখিয়ে দিয়েছিল, কিন্তু আমি যখনই বাইবেল পড়তে যাই যে পড়তে আদৌ পারি, তবু কিছু কিছু পড়তে বলে এত মাথা যন্ত্রণা করতো, মানে কিভাবে আমি পড়বো তাও বুঝতে পারি। একদিন বললাম, তারপর আঙ্কেলকে আগের সপ্তাহ বললাম, আঙ্কেল আমার এরকম করে মাথার যন্ত্রণা হচ্ছে, পায়ের যন্ত্রণা হচ্ছে, এরকম হচ্ছে। তখন আঙ্কেল বলছে যে, "আঙ্কেল তো আগের সময় বলছিলাম প্রার্থনা করে দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণাও চলে গেল আর পায়ের যন্ত্রণা চলে গেল। আমি ক্যান্সার, ক্যান্সার থেকে এই ডান সাইডে আমার বেস্টে তো একটা বেস্ট নেই, এই বাঁ হাতটা বহুত ভার হতো, উঠাতে পারতাম না, এ করতাম, বহুত এ লাগতো। তখন ওই আঙ্কেল বলতেছে যে প্রার্থনা করতে হবে, প্রত্যেকদিন আমি জুমে জয়েন হই, বাক্য শুনি, আমি পড়তে পারি আর নাই পারি, আমি শুধু শুনতেই থাকি, এতটা আমি পড়তেও পারি না। এখন আমি সম্পূর্ণভাবে মাথা যন্ত্রণা তো নেই, লাগছে না, আমি কত শান্তিতে শান্তিতেই আছি। তাই প্রভু যিশুকে আমি থেকে ধন্যবাদ করি, এইভাবে শান্তিতে শান্তিতে আমি থাকতে পারি, সবসময় বাক্য যেন পড়তে পারি, এবং আমি চেষ্টা করি বলার জন্য, কিন্তু আমি পারিনি বলতে। কিন্তু আমার প্রচুর কষ্ট লাগে, প্রভুকে তুমি যেন আমাকে বাক্য বলতে দাও সবসময়, ধন্যবাদ করি। তাই প্রভুকে আমার অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, হালেলুয়া, ধন্যবাদ যিশু, আমেন। আমেন আমেন আমেন। দাদা ভাই, হ্যাঁ, আমি সাক্ষ্য দেবো, আর আমি তো হাত তুলতে পারি না। প্রবোধদা বলুক, তারপরে দেবো তোমাকে সুযোগ। প্রবোধদা। ঈশ্বরের ধন্যবাদ করি, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর ধন্যবাদ করি। আমাকে ডাক্তার বলেছিল, আমার বেশ কিছু শরীর খারাপ ছিল আমার, তো আমার তো পেসমেকার বসানো হয়েছে, তারপর পেসমেকার দেওয়ার পরও কিছু প্রবলেম ছিল, তো আমাকে বলেছে এনজিওগ্রাম করতে হবে। তো আমি গত বুধবারের দিন এনজিওগ্রাম করার জন্য ডাক্তার সঙ্গে যোগাযোগ করে সেখানে গেছিলাম। তো ডাক্তার বললো আপনার এখন এনজিও করতে হবে না, এখন তো ব্যথা নেই, বুকের ব্যথা কমে গেছে আমার। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমার এনজিওগ্রাম করতে হলো না, এর জন্য ঈশ্বরকে মহান ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। জয় যিশু, যিশু নামে চাই, আমেন আমেন আমেন। আমি তবে ধন্যবাদ করে প্রশংসা করি, এবং যিনি জিজ্ঞেস ছিলেন এখন আপনি দেন সাক্ষ্য। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ করি। প্রতিমা, কিছু বোঝা যায় না তোমার কথা। যে জীবিত রেখেছে, আলো রক্ষা করছে, তার জন্য ধন্যবাদ করি। আমি একটু ঢুকেছি, প্রভু আমার অ্যালার্জি ছিল, অ্যাসিড ছিল, তার জন্য প্রভু যিশু আমাকে সুন্দর করে দিয়েছে। তার জন্য এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, কারেন্টের প্রবলেম হচ্ছে না। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাকে ভালো রেখেছে। সে অ্যাসিড থেকে গ্যাস অ্যাসিড হয়ে যেত, তারপরে সে অ্যালার্জি ছিল, অ্যালার্জিও সুন্দর করে দিয়েছে। তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি এখন শুয়ে আছি, বা আমি হাঁটুকে টেনে তুলে উঠে বসতে পারি, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। আমার প্রভু যিশুর উপরে বিশ্বাস করি, আমার প্রভু যিশু আমাকে সুন্দরভাবে হাঁটতে সাহায্য করবে, আর প্রভু যিশুর তার রাজ্যের কাজের জন্য আমাকে যেন ব্যবহার করে প্রভু যিশু, আমি তার রাজ্যের কাজের জন্য আমি ব্যবহার হতে চাই। তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ করি, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বরকে ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন আমেন আমেন। যিনি হাত উঠেছেন নাম লেখেননি, আপনি এখন সাক্ষ্য দেন। রিয়েলমি 14X যিনি আছেন। সকলকে জয় যিশু। আমার একটা সাক্ষী আছে, এটা আমার বাড়ি পূর্ব বর্ধমান অম্বিকা কাল্লাতে। আমার নাম নামটা বন্যা, বলো। আমার নাম বন্যা ঘোষ। তো এটা আমার ছেলের সাক্ষী, বড় ছেলের, আমার ছেলের 8 বছর বয়স। তো আমি দাদা ভাইয়ের কাছে তো প্রার্থনা নিয়েছিলাম আর যুক্তও থাকি। তো আমার ছেলের এত বমি হচ্ছিল একদিন, মানে হসপিটালে ভর্তি করার মতোই। 8 বছরের ছেলে কোনোদিন ইঞ্জেকশন নিতে ভয় পায়, সামান্য পোলিও ইঞ্জেকশন নিলেও মানে কেঁদে কোকিয়ে দেয়। তো সে ছেলে মানে এত বমি করছে যে 1 সেকেন্ড বন্ধ দিচ্ছে না, শুধু বমি, নো পটি নো কিছু, শুধু বমি
আর ইয়ে করছে মানে ওয়াক আসছে আর বলছে আমার পেটে যন্ত্রণা হচ্ছে। তো হসপিটালে মানে সকালবেলা নিয়ে গেছিলাম, তো ডাক্তার বলছে যে আপনি ভর্তি করে দিন। আর 3টে ইঞ্জেকশন তো সাথে সাথেই দিয়েছে, কিন্তু তাতে ওর বমি বন্ধ হচ্ছে না, না পেটে যন্ত্রণা বন্ধ হচ্ছে। তো ডাক্তার তো বলছে ভর্তি করে দিতে, তো আমরা তো কিছুতেই ভর্তি রাখবো না, শুধু প্রভুর ওপর ভরসা রেখেছি। আর প্রভুকেই একমাত্র বিশ্বাস করি, আমরা কোনো কিচ্ছু জগৎকে বিশ্বাস করি না। তো আমরা এমনি হিন্দু। তো আর তারপরে আবার বিকেল বেলাতে এমন হয়েছে যে ওকে ভর্তি করতে হবে, পুরো নেতিয়ে পড়ছে ছেলে। তো আবার ডাক্তারখানায় নিয়ে গেছি, তো আঙ্কেলের কাছে সেদিনকে যুক্ত ছিলাম। আর আমি সুযোগ পাইনি বলে প্রার্থনা সেদিনকে নিতে পারিনি, কিন্তু তার আগে ওর জন্য চোখের জন্য প্রার্থনা একদিন আমি নিয়েছিলাম। তো তারপরে শুধু ঈশ্বরের ওপর বিশ্বাস মানে ভরসা রেখে আমার ছেলেকে ভর্তিও করতে হয়নি, কিচ্ছু হয়নি। আবার সন্ধ্যাবেলা গিয়ে 3টে ইঞ্জেকশন নিয়েছে, সেই যে ছেলে বাড়ি এসে ঘুমিয়েছে, পরের দিন সকালে উঠে পুরো আমার ছেলে সুস্থ। প্রভুর ওপর বিশ্বাস করে প্রভুকে ভার দিয়ে, আর আমরা সবকিছু প্রভুকে ধন্যবাদ দিয়ে করি। তো প্রভুর কাছে এটাই প্রার্থনা যেন ও স্থির হয়, বাধ্য হয়, আর ও যেন পড়াশোনা করে, এটা একটু প্রার্থনায় রাখবেন ওকে। ওর নাম অরণ্য ঘোষ। আর আর আমি একটা আরাধনা দিলে ভালো হতো। না, তুমি আগে আরো কদিন আসো, ঠিক আছে? আরাধনাটা তোমার আরাধনা কি হবে আমরা বুঝতে পারছি না, যেহেতু তুমি অন্য একটা বিশ্বাস থেকে আছো। না, আমরা প্রভুতে অনেকদিন ধরেই যুক্ত, ক্রুশেরই গান করতাম। দাদা ভাই, আমি সাক্ষী দেবো। হ্যাঁ, দাও। আমি সাক্ষী দিচ্ছি, মহান ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি, পিতা পুত্র পবিত্র আত্মাকে অসংখ্য ধন্যবাদ করি। প্রভু সত্যি মহান ঈশ্বর, তার তুলনা নাই। তার কোটি কোটি যদি আমরা ধন্যবাদ দিই তাও প্রভুর কম হয়। তাই সেই মহান ঈশ্বরের আমরা গৌরব করি। আমরা যখন হাফিজদা আমাদের 3 মাস আগে থেকেই বলছে যে আমার মৎস্যানন্দপুরে আমাদের একটা প্রার্থনা সভা হবে, তা আমার হাজবেন্ড তখনই বলেছে হ্যাঁ দাদা আমি যাব। তার সত্যি এত সুন্দরভাবে আয়োজন করেছিল যে হাফিজদার ভাই সুকান্ত কার্তি আরো সব দাদা ভাইরা ছিল, আমি অতজন জানি না। তাই যাই হোক আমরা গিয়েছিলাম। এত সুন্দর সেই ঈশ্বরের আশ্রয় যে গৃহটা করেছিল, সত্যি এত সুন্দর, সবার ভালো লেগেছিল। সবাই এসেছিল আমার যিশুরকে, সবাই আমরা আরাধনাও করব বলে ওখানে সব খাওয়া দাওয়ার পরে যখন আমরা আরাধনা করতে যাই, দাদা ভাই ডাকে হাফিজদা, তখন সবাই আঙ্কেলও প্রার্থনা করেছিল, জুম থেকে সবাই করেছিল। তখন যাই হোক আমি জানি না ঠিক কি হয়েছিল। তা সেই এখানে পুলিশ এসছিল, তা আমাদের সেই আরাধনাটা বন্ধ হয়ে যায়। আর যখন দাদা বলল যে সবাই বাড়ি চলে যাও, সবার মনটা খুবই খারাপ হয়েছিল। আর যখন আমরা গাড়ি পাই না, হেঁটে আমরা সবাই চলে আসছি, আর সব দাদা বোনেরা ছোট ছোট বা বড় গুরুজনরা সবাই বলছে এটা কি হলো। আমি বলি এটাকে প্রভুকে গৌরব করো, প্রশংসা করো, যে আমার প্রভু এর থেকে বড় আরো আমাদের আরাধনা করার জন্যে আহ্বান করবে। কেন আমরা যে ঈশ্বরকে আরাধনা করি সেটা হলো জীবন্ত ঈশ্বরে আরাধনা করছি। বলতে বলতে যখন আমরা হাঁটছি আর গান করছি আর যাচ্ছি, সত্যি মহান ঈশ্বরের এতটা আমি গৌরব করি, প্রশংসা করি। সে দাদা ভাই হাফিজদা ভাই সবাই মিলে যত্ন করলাম, খাওয়া দাওয়া করলাম, সেই আরাধনাটা করব সেটাই সুযোগ পাইনি, কিন্তু করবই অবশ্যই। আমার প্রভু এর থেকে আরো মহান, কেন জগতে থাকলে 1 থেকে 0 হয়, কিন্তু আমার ঈশ্বরের জীবন্ত ঈশ্বরের কাছে থাকলে 0 থেকে 1 হই। আর আমার এইটাই বলতে বলতেই আসছি। আর সবাই মানে যখন স্টেশনে আমরা যাই, এত ঝড় আর বৃষ্টি আরম্ভ হয়, সত্যি মহান প্রভুর গৌরব করি, আমাদের গায়ে একটা আঁচ আসেনি। আর সব দিদিভাইরা আসছে, চিন্তা করছিল তারা মেদিনীপুর থেকে আরো ভেতরে, আমি ঠিক জানি না কত ভেতরে, কিন্তু বলছে তারা এবারে বলছে কি করে বাড়ি যাব। তখন আমি একটাই কথা বলছি, দিদিভাই আমার বাড়ি চলো, সবাই আরাধনা করবে। আমি হয়তো শোয়ার জায়গা দিতে পারবো না, কিন্তু বসেই সবাই আরাধনা করবে, একটু হয়তো ডাল ভাত করতে পারি, খেতে পারি। তা সে বলছে দিদিভাই এইটুকুনি বলেছো, সেই তোমার জন্য তাই ধন্যবাদ হোক। ঠিক আছে, যদি বাড়ি যেতে না পারি তাহলে তোমার বাড়ি যাব। আমি বলছি বহু তোমার গৌরব করি, প্রশংসা করি। সত্যি আমরা সুন্দর সবাই বাড়ি এসছি, তারাও বাড়ি গেছে, আর কিছুই হয়নি। আমার মহান প্রভুর গৌরব করি। আর এই হাফিজদা আরো সবাই আশীর্বাদ করবেন, আঙ্কেলও করবে, অবশ্যই আমরাও করব। এর থেকে আরো সুন্দর আমাদের আরাধনার করার একটা গৃহ দেবে, আমরা সেখানেই করব, আর সেখানে আহ্বান হবে। আমেন 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 আমেন। ধন্য যিশু। ধন্য যিশু, ধন্যবাদ। বেবি, আমেন। আমি গতকালকে এই প্রেক্ষিতের পরে একটা বাইবেল ভার্স দিয়েছিলাম আমাদের গ্রুপে, আমি সেটি পাঠ করছি। স্বপনীয় তার 3 অধ্যায় 19 পদ।
দেখো, যে সকল লোক তোমাকে দুঃখ দেয়, সেই সময় আমি তাহাদের প্রতি যাহা করিব তাহা করিব। আর আমি খঞ্জাকে পরিত্রাণ করিব, দুর্বৃত্তকে সংগ্রহ করিব, এবং যাহাদের লজ্জা সমস্ত পৃথিবীতে ব্যাপিয়াছে, আমি তাহাদেরকে প্রশংসার ও কীর্তির পাত্র করিব। আমেন। আমেন। দাদা এটা কত বললে? সফনীয় আচ্ছা 3:19 ঠিক আছে, ধন্য যিশু। হ্যাঁ, সোহাগ আইডি থেকে যিনি আছেন। হ্যাঁ, সোহাগ আইডি থেকে। দাদা স্যার, আমি এই জন্য সাক্ষ্য দিতে চাচ্ছি। আমি যখন অ্যাক্সিডেন্ট করেছিলাম, তো ডাক্তার আমাকে ওর হসপিটালে দিয়ে বলেছে 72 ঘন্টার মধ্যে 72 ঘন্টার মধ্যে যদি জ্ঞান ফেরে তাহলে সে জীবিত, আর যদি না ফেরে তাহলে তার কিছু করার নেই আমাদের। তো তারপর ঈশ্বরের কি গৌরব দেখুন, আমি সেই 2017 সালে অ্যাক্সিডেন্ট করেছি, আর এখন পর্যন্ত এখনো বেঁচে আছি, এবং ফেসবুকেও বিভিন্ন ভাবে ঈশ্বরের ধন্যবাদ করে প্রশংসা করার জন্য বিভিন্ন ভাবে কথা বলছে। তো আমার এইটুকু যে সাক্ষ্য, যে আমি যে মারা গেছিলাম বা মারা যেতাম, ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে, কারণ ঈশ্বরের কাজে আমাকে ব্যবহার করতে চাই। এই জন্য আমি ঈশ্বরের ধন্যবাদ করি এবং প্রশংসা করি যে আমি আমার কাজের মধ্য দিয়ে অন্যকে বা অন্য মানুষজনকেও যাতে ঈশ্বরের দিকে সরাসরি তাদের সাথে সাক্ষাৎ দিয়ে কাজ করতে পারে এবং তাদেরকে ঈশ্বরের পথে শক্তভাবে আনতে পারে। ধন্যবাদ। আমেন। হ্যাঁ, জয় আপনার বাসা কোথায়? সোহাগ ভাই, আপনার বাসা কোথায় আছে? কোন জায়গায়? ঢাকাতে না কোথায়? ঢাকার নাম বাংলাদেশ, বাংলাদেশ কোথায়? মেহেরপুর জেলা। ও, মেহেরপুরে। আচ্ছা, ঠিক আছে। ওকে। বিউটি বোন, বিউটি সমতার বোন হাত তুলেছিলেন। বিউটি বোন, আর কেউ আছে সাক্ষ্য দেওয়ার জন্য? হ্যাঁ দাদা ভাই, আমি নমিতা মান্না বলবো। হ্যাঁ, সাক্ষ্য দিচ্ছি নমিতা মান্না। জয় যিশু, হালেলুয়া। দাদা ভাই, আমি আগে যে অসুস্থ খুবই ছিলাম, তো অনেক জায়গায় গেছি এইরকম। সত্যি এখানে যে মহান প্রভু এত সুন্দর কার্য করেন, আর দাদা ভাই এত সুন্দর বাক্য বলেন। দাদা ভাইয়ের বাক্যগুলো আমি লিখে রাখি, ভালো সেরকম পড়তে পারি না, তা প্রভুর কাছে চাই, কাঁদি যে প্রভু গো, আমি তো তোমার ভালো পড়তে পারি না, তুমি আমাকে পড়িয়ে দেবে প্রভু। আমি শুধু মুখ দিয়ে বলবো, তুমি আমাকে বলাবে। তা প্রভু আমাকে সত্যি বলিয়ে দেন, জন্য ধন্যবাদ করি প্রভুকে, কোটি কোটি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। আর আপনাদের এই জমি আসতে আমার শরীর স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো আছে। কারণ আমি যে আগে যে অনুভব করতাম, যা শরীরে যা কিছু করতাম যেন শরীরে শূন্য ভাব লাগতো, শুকনো লাগতো সবসময়। আর সেই সবটা অনেক কিছুই আমার কেটেছে। তা মহান প্রভুকে ধন্যবাদ দিই। আর প্রভুর উপস্থিতি পুরো বুঝতে পারছি আপনার এই জমিতে ঢুকে, যে আমার মহান প্রভু সবসময় যেন আমার পাশে পাশে আছেন। আর ধন্যবাদ দিই যে আমার পেটে হার্নিয়া বা পায়ের যেই সমস্যা ছিল অনেকটা থেকে আজাদ হয়েছি, তা যতটুকু আছে সেইটাও প্রভু ঈশ্বর মহান প্রভু যিশুর নামে যা কিছু আছে আমার সবকিছু চলে গেছে, আমি বিশ্বাস করি। সেই জন্য আমি ধন্যবাদ দিই প্রভুকে যে আমি এত সুন্দর আছি, আমার পরিবারও খুব ভালো আছে, আমার মেয়েরা জামাইরা
আমার স্বামী খুব সুস্থ আছে, ভালো আছে, সেজন্য ধন্যবাদ দিই। আর দাদা ভাই তো মানে প্রভু আরো মহান, প্রভু যেন অনেক বাড়ান প্রভু, যেন আমাদেরকে যে সকল সন্তানকে যে সুস্থ করছেন সে মহান প্রভু করছে, কিন্তু দাদা ভাইয়ের দ্বারাই করছেন। যেন ওনাকে আরো আশীর্বাদ করে, আরো যেন বড় বড় সাক্ষ্য রূপে আমরা সবাই যেন দাঁড়াতে পারি। ধন্যবাদ করি সেই জন্য। হালেলুয়া, হালেলুয়া, ধন্যবাদ। জয় যিশু, আমিন। এই আমার সাক্ষী। হ্যাঁ, এটা হচ্ছে প্রভুর জুম। হ্যাঁ, ঠিক আছে, এটা আমাদের না, সকলের মিলেই আমরা প্রভুর গৌরব করি। ঠিক আছে, শব্দগুলিও আমরা প্রভুকেই আমরা গৌরব দিব, যেন প্রভুই তিনি গৌরবান্বিত হন। হ্যাঁ, মানিত পান, প্রভুর গৌরব করি। আর যারা আছেন, অর্পিতা নাকি জানি দেখলাম, কে আছে? অর্পা বোন, সংক্ষেপে বলুন, যেন অনেকে আছে তো আমরা শেষ করতে পারবো, অনেকে আবার হাত তুলেছেন। জয় যিশু, আমি একটু সাক্ষ্য দিতে চাই। গত সপ্তাহে 3-4 দিন আগে হবে, আমার হাজবেন্ড সিলিং ফ্যান লাগাচ্ছিল, হঠাৎ করে ওর হাত থেকে এটা ছুটে গিয়ে, আমি নিচে ছিলাম, আমাকে মানে টাচ করে, খুব ভারী ছিল, আমাকে পিঠে কিছুটা টাচ করে আমার সামনে গিয়ে পুরোটা পড়লো। তো ওই সময় যদি আমার গলায় লাগতে পারতো বা আমার পিঠে লাগতে পারতো, একটা বড় ধরনের ক্ষতি হতে পারতো। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দেই যে ওটা আমার শুধু একটু ব্যাক শোল্ডারে টাচ করে সামনে গিয়ে পড়লো, যার জন্য আমি সামান্য একটু ব্যথা ফিল করলাম, কিন্তু আর কোনো দুর্ঘটনা ঘটেনি। ঈশ্বরকে ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা জানাই। আর ওই দিন সন্ধ্যায় আমি যখন জুমে বসলাম আর আঙ্কেলের প্রার্থনা হচ্ছিল, আমি কিছুটা ব্যথা ফিল করছিলাম ওই সময়, কিন্তু যখন আঙ্কেল প্রার্থনা করছিল আমি এবং খুব একটা ভয়ের মধ্যে ছিলাম, মানে কি ঘটনা ঘটেছে এটা চিন্তা করে। তো যখন আঙ্কেলের প্রার্থনার সাথে আমি প্রার্থনা করছিলাম, আমার সমস্ত ভয় কেটে গেল এবং আমার শরীর থেকে সমস্ত ব্যথা, যে হালকা ব্যথাটা ছিল, সেটাও সম্পূর্ণ চলে গেল। এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা জানাই। আমেন। হ্যাঁ, তনিমা। জয় যিশু, আমি জীবন্ত প্রভু যিশু সাক্ষ্য দিচ্ছি ভাবে, যিশু আমার সঙ্গে, আমিও তার সঙ্গে, প্রতি পদে তিনি আমার সঙ্গে, তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমাকে রক্ষা করেন। তার জীবন্ত আমি প্রমাণ পাই। আমি গত সোমবারে আমি খুব ওই যে জাজরিং রে মা, ছোট্ট শিশু 5 বছরের, আমি তারা যেন আইডি খুলে এবং তারা যেন ঈশ্বরের আশীর্বাদ পায় এবং সুস্থ হয়, তার জন্য আমি তাদের উৎসাহ দেওয়ার জন্য যাচ্ছিলাম। 2 কিলো হবে তাদের বাড়ি। তো সাহস করে বের হচ্ছিলাম। আমার আগে অনেক সমস্যা হইতো, একা বের হইতে পারতাম না। আমি মানে ভয় পেতাম, হয়তোবা পড়ে যাবো এরকম ধরনের। পরে তো সাহস নিয়ে গেলাম। আসলে সেখানে কোথাও মানে যাওয়ার জন্য কোনো কিছুই, অটো রিক্সা বা কোনো কিছুই পেলাম না। তখন আমার এই মনে আসলো যে প্রভু যিশু পৃথিবীতে থাকতে অনেক হেঁটে কাজ করেছেন মানুষের জন্য, রোগীদের জন্য অনেক সে প্রচার করেছেন। তো আমি এই সাহস নিয়ে গেলাম 2 কিলো দূরে। তারপর আমি সেখানে গিয়ে তাদের উৎসাহ দিয়ে আসলাম, তারাও যেন জুম খোলে, কারণ সেখানে তাদের এখানে নেট সমস্যা, কারণ সেখানে নেট পাওয়া যায় না। তো তাদেরকে বলে আসলাম। এরপরে আমাদের এই আশেপাশে যেখানে আমাদের বিরিশির পশ্চিম ভাগ, এখানে অনেক আমাদের যে সান্ত্বনা দি আইদি, আরো যে আরো খ্রিস্টিনা, তার আইডি আরো অনেক আইডি আছে। এখানে গিয়ে আমি তাদের সাথে গিয়ে দেখলাম তারা বেশ ভালো হাসি খুশি এক একজন প্রার্থনা করে খুব আনন্দে থাকে, তারা এখন সুস্থ হচ্ছে, এই আনন্দ আমার সাথে শেয়ার করলো। আরো রাকামান্দা 1.5 বছরের শিশু, সেও আগের চেয়ে দেখলাম বেশ ভালো হচ্ছে। তো তারা আনন্দ প্রকাশ করলো, এটা দেখে খুব ভালো লাগলো যে আসলে আমাদের প্রভু যিশু জীবন্ত, আমরা জীবন্ত ঈশ্বরের, আমরা তার পরাক্রম শক্তি আমরা আমাদের জীবনে, আমরা আমাদের পরিবারে আমরা দেখতে পাচ্ছি। এর জন্য আর আমার মা বিশেষভাবে সবসময় যখনই তার ব্যথা হয়, যিশুর কোনো রোগ নাই, আমার কোনো রোগ নাই, যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই, এই কথা বলে তার অসুখ, তার ব্যথা গুলো ভালো হয়ে যাচ্ছে। এবং তার অনেক দিনের টাইফয়েড ছিল, ডাক্তারের ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না, কিন্তু এই জুমে আসার পর সে যখনই যিশুর কথা বলে বলে সে প্রতিদিন সময় কাটাচ্ছে, তখন সে ভালো হয়ে যায়। এটা আসলে আমাদের জীবনে বড় একটা সাক্ষ্য, এটা আমাদের জন্য আসলে অনেক একটা পরাক্রম শক্তি আমি মনে করি। তো সকলকে ধন্যবাদ যে এমনি করে যেন অনেক মানুষের যেন আরো
অনেক আত্মা যেন আমাদের এই জমে আসে। আমি চেষ্টা করছি প্রভু যিশু যেন আমাকে সেই দয়া করেন। আমি অনেকের সাথে কথা বলেছি, তারাও অনেক আইডি খুলবে অনেক অনেক দূরে। তো প্রার্থনার শক্তির দরকার আছে, যেন আরো অনেক আত্মাকে যেন যিশু জয় করতে যেন সাহায্য করেন। ধন্যবাদ। জয় যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। রূপবন, রূপা হালদার। হ্যাঁ, জয় যিশু দাদা ভাই। আমি রূপা হালদার। আমার আঙ্কেলের কাছ থেকে আমি প্রার্থনা নিয়েছিলাম কিছুদিন আগে। আমাকে ওই ডায়ালিসিস করতে যেতে হতো, তার ডায়ালিসিস ওরা মনে হয় ভুল জায়গায় পিক করেছিল, আর আমার হাত প্রচন্ড পরিমাণে ফুলে গেছিল, এতই ফুলে গেছিল হাত কোনো মতে সোজা করতে পারতাম না, আর পুরো রক্ত জমাট খেয়ে গেছিল হাতটায়, আর পুরো বুলটি হয়ে শক্ত হয়ে গেছিল হাতে। অনেকটা দিনই কষ্ট পাচ্ছিলাম, হাত কোনো মতে কিচ্ছু করতে পারছি না, হাতে কিছু কাজ করতে গেলে আরো বেশি ফুলে যাচ্ছে। তো আঙ্কেলের কাছে আমি প্রার্থনা নিয়েছিলাম, আমি নিজেও ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম। আর সেই হাতের ব্যথা 2-3 দিনের ভিতরে দেখলাম রক্তটা একদম পুরো মিলিয়ে গেছে, সে নীল হয়ে যাচ্ছিল না। আর যে প্রচন্ড পরিমাণে মানে ওই শিরা ফুলে উঠেছিল উঁচু হয়ে, সেগুলো সব একদম নর্মাল হয়ে গেছে। হাতে কোনো রকম আর কোনো সমস্যা নেই। যা তো আমার হাতে ওই ফিস্টুলাটা একদম হাতের সামনে, ডান হাতে একদম নিচের দিকে। এই কারণেই আমার হাতে মানে ডাক্তার বলেছিল যে তুমি কিচ্ছু করবে না, এই হাতে একটা চুড়ি অবধি রাখা যাবে না। কিন্তু আমি মহান ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ করি, ওই হাতটা তো সম্পূর্ণ ভালো হয়েছে, কিন্তু আমার এই হাতেই আমি রান্না বান্না সবকিছু করি সংসারে। ঈশ্বর আমাকে এই হাতে অনেক শক্তি দিয়েছে, বল দিয়েছে, তাই আমি করতে পারি। তাই আমার মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আজও আমি সেই 2.5 বছর থেকে আমার এই 30-33 বছর বয়স কিডনির প্রবলেমে ভুগছি, কিন্তু ঈশ্বর আমাকে আজও জীবিত রেখেছে। আমার ঈশ্বরকে ধন্যবাদ করি। আর আমি যেন আগামী দিনেও যেন আমি সুস্থ একদম সবল হয়ে আমার ঈশ্বরের কাজে যেন আমি ব্যবহার হতে পারি। আমার মনের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা যে অসহায় মানুষদের কাছে যেন ঈশ্বরের সুসমাচার পৌঁছাতে পারি। এটাই আমি ঈশ্বরের কাছে বলছি, আর আমি ঈশ্বরকে প্রচুর যেন প্রচুর প্রভুর যদি পরিমাণে সুস্থ থাকবো, ঠিক আছে, সেই বিশ্বাসটা সেই জায়গায় প্রভু আমাকে সুস্থ রাখবেন এবং প্রভুর কাজেই ব্যাপার হবো। যেন হলে তখন আবার আপনার মধ্যে সন্দেহ তৈরি হয়, রূপা, তখন সন্দেহ তৈরি আসে। প্রভু আমাকে সুস্থ রাখবে, আমি প্রভুর গৌরবের জন্যই ব্যবহার হবো। ওকে, প্রেজ দ্য লর্ড। পারমিতা, পারমিতা। আমিন। আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি কিছুদিন আগে রিপোর্ট করেছিলাম, রিপোর্ট ভালো এসেছে। আর বিশেষ করে ধন্যবাদ দিই যে আমার পিসির গলায় কাঁটা আটকে ছিল, তো যাই হোক যিশু নামে প্রার্থনা করি, তারপর কাঁটা চলে গেছে, তাই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ। আর আমি একটু বিশেষ করে প্রার্থনা চাইছি, এই মুহূর্তে আমার মায়ের প্রচন্ড বুকে ব্যথা উঠেছে, তাই জন্য একটু প্রার্থনা করে দেওয়ার জন্য। আমিন। কোথায় মা আছে পাশে? হ্যাঁ, পাশে আছে দাদা। কি নাম ওনার? পূর্ণিমা দাস। পূর্ণিমা, ঠিক আছে। প্রভু দয়াময় যিশু নামে এই সময় পূর্ণিমা দাসকে তোমার রক্ত দ্বারা আবৃত্তি করি ইন দ্য নেম অফ জিসাস। প্রভু সমস্ত বুকের ব্যথা যিশু নামে গেট আউট রাইট নাও ইন দ্য নেম অফ জিসাস। প্রভু তোমার নামের শক্তি এবং তোমার ক্ষতের শক্তি একসঙ্গে এই পূর্ণিমার বোনের হৃদয়ে এবং সমস্ত কিছু, তার শরীরের সমস্ত কিছু যিশু নামে উৎপাটিত হইল এবং সমুদ্রে গিয়ে পড়লো। ধন্য যিশু, ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড। যিশু নামে চাই। আমেন, আমিন। আমিন। আমেন। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। হ্যাঁ, প্রভুকে গৌরব দিতে বললেন। হ্যাঁ পারমিতা, তুমি গৌরব দিতে বলো তোমার মাকে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। বিউটিফুল। বিউটি বোন শুনতে পাচ্ছেন? আচ্ছা, বিউটি বোন অপরাগ হলে সীমা বোন, সীমা রয়। ধন্যবাদ যিশুকে, কোটি কোটি ধন্যবাদ। আমার টেস্টিমনি এটা যে আমি 1 সপ্তাহ আগে আমি 23 তারিখে ফোন করেছিলাম আমার ছেলের জবের জন্য। আমার ছেলে জব করছিল এক জায়গায়, কিন্তু ডিউটি আওয়ার্সটা এত অড যে খুব কষ্ট হচ্ছিল। রাত্রি 2:30টার সময় উঠে যাওয়া, শীতকালে দিল্লিতে যা শীত ঠান্ডা পড়েছিল, তো অনেকদিন ধরে চেষ্টা করছে। তো যাই হোক, ওর প্রথম রাউন্ড ক্লিয়ার হয়ে গেছিল, কিন্তু অফার লেটার আসছিল না। বিগত 1 মাস ধরে ঘুরছিল, আজ না কাল, কাল না পরশু এরকম করছিল। তো যাই হোক, আমি স্যারকে আমি ফোন লাগিয়েছিলাম, ফোন দেওয়াতে উনি আমাকে বকাবকি করলো যে তোমার কি বিশ্বাস নাই প্রভুর প্রতি। আমি একটু উইক হয়ে গেছিলাম, এটা আমার খুবই অন্যায় হয়েছে। যাই হোক, উনি আমাকে মনে জোর দেওয়াতে আমি প্রভুকে চোখের জলে প্রার্থনা করেছি, আর প্রভু আমার
হৃদয় কথা শুনেছেন, উত্তরও দিয়েছেন। গত পরশুদিন আমার ছেলের ইমেল এসছে, অফার লেটার চলে এসছে যিশু খ্রিস্টের নামেতে। ধন্য যিশু, হালেলুইয়া। আর আমার আরেকটা গাওয়াই হচ্ছে, সেটা হচ্ছে আমার দিল্লিতে আমার পাড়াতে আমি আরেকজন সীমা, এই দুজনে প্রভুকে আর কি আমরা জানি, আর কেউ এখানে কেউ নেই। তো আমার মনে মনে খুব দুঃখ হতো, প্রভু আমি আর ও সীমা দুজনে, আর তোমার কথা কেউ জানে না, কেউ তোমার চেনে না জানে না। তা আমার খুব ইচ্ছা ছিল যে আমি সুসমাচার প্রচার করব, আমার কথা আমি প্রভুর কথা আমি সবাইকে শোনাবো আর কি। তো যাই হোক, প্রভু এখন আমাকে সুসমাচার প্রচার করা আমাকে সাহায্য করছে প্রভু। আমি আহ প্রায় 6জনকে আমি নতুন আত্মা আমি আনতে পেরেছি পবিত্র আত্মায়। তো আমি আরো চাই, আরো প্রভু যাতে আমাকে কাজে লাগায় সেবা করা, তার তার যাতে সেবা আমি করতে পারি, সেই আশীসটুকু আমি পেতে চাই। আর প্রভু আমাকে আশীর্বাদ করেছে, আমি করতে পারবো, এই আমার বিশ্বাস। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমিন। আমেন। লেগে থাকেন প্রভুর সঙ্গে, প্রভু তিনি কাজ সাধন করবেন। আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, বিউটি বোন। বিউটি বোন শুনতে পাচ্ছেন? আপনার কথা শোনা যায়নি তখন, বিউটি সমাদ্দার। আচ্ছা, উনি মিস করছে। লিভ করছে দাদা। আর কেউ আছে? আচ্ছা, প্রভুর গৌরব করি। প্রভু আমাদেরকে বৃদ্ধি দিচ্ছেন, প্রভুর অনুগ্রহের মধ্যে আছি। প্রভু আমাদেরকে 6টি বছর তার অনুগ্রহের মধ্যে রেখেছেন। আমরা 7ম বছরে আমরা পদার্পণ করেছি। প্রভু আমাদেরকে আরো শেখাচ্ছেন এবং এই পরিচয়ের মধ্য দিয়ে প্রভু তিনি আরো গৌরবান্বিত হবেন। আমেন, আমেন। প্রভু সেইভাবেই আমাদেরকে সুরক্ষা দান করে যাবেন, কারণ বহু গুণে তিনি আমাদেরকে বৃদ্ধি দিতে চান। যিশায় তার 60 অধ্যায় 22 পদ আমাদেরকে সেই কথাই বলে। সেইভাবেই প্রভু আমাদেরকে বৃদ্ধি দিচ্ছে ছোট থেকে। বাক্য বলছে, যে ছোট সে সহস্র হইয়া উঠিবে, যে ক্ষুদ্র সে বলবান জাতি হইয়া উঠিবে। আমি সদাপ্রভু যথাকালে ইহা সম্পন্ন করিতে সত্তর হইব। আমেন। প্রভু ছোট থেকে আমাদেরকে আস্তে আস্তে করে 6 বছর এবং আস্তে 7 বছরে পদার্পণ করেছি। প্রভু আমাদেরকে বৃদ্ধি দিবেন, আমরা সেই বিশ্বাসে এবং সকলকে নিয়েই প্রভুর আমরা গৌরব করতে চাই। এবং তিনি প্রকাশিত হবেন এই পরিচয়ের মধ্য দিয়ে। অসংখ্য আত্মা রক্ষা পাবে। আমাদের যে মোটো রয়েছে, স্বর্গপূর্ণ হবে, নরক শূন্য হবে, আর সেই লক্ষ্যে আত্মা রক্ষা পাবে এবং প্রভু রাজ্যে এই আত্মাগুলো যুক্ত হবে। প্রেরিতদের 2 অধ্যায় 47 পদের অনুযায়ী আমরা সেইভাবে এগিয়ে যাব এবং সকলকে মিলে প্রভু সেইভাবে প্রভু আহ্বান করেছেন। শস্য প্রচুর বটে, কার্যকরী লোক, সেই কার্যকরী লোক আপনি আমি। আমরা সেইভাবে প্রভু আমাদেরকে বৃদ্ধি দিচ্ছেন এবং এখানে আরোগ্যতা, সুস্থতা এবং অলৌকিক কার্য প্রভু তিনি প্রকাশ করবেন। আমরা সেইভাবে প্রভু আমাদেরকে নিয়ে যাবেন। নূতন দরজা প্রতিদিন খুলে দিচ্ছেন এবং সুসমাচার আরো সর্বস্থানে প্রচারিত হচ্ছে। প্রকাশিত বাক্য তারিখ 3 অধ্যায় 8 পদ অনুযায়ী আমরা সেই প্রভুকেই আমরা গৌরব দেব। আজকে যে সাক্ষ্যগুলি আছে, প্রত্যেকটি সাক্ষ্য প্রভুর গৌরবার্থে আপনারা দিয়েছেন, সুস্থতা। এবং সেই সাথে এই বিষয়টি আমরা চাই যেন বাক্য, আমাদের শ্রদ্ধেয় পাস্টার তিনি প্রতিদিন অনেক বাক্য তিনি দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। এই শিক্ষাগুলো আপনাদের জীবনে কি রেখাপাত করছে, সেগুলিও সাক্ষ্যের মাধ্যমে আপনারা নিয়ে আসুন। বাক্য শুনছেন, বাক্য যদি আপনার মধ্যে কোনো রেখাপাত না করে, যেন বাক্যের আপনি কার্যকরী হতে পারেন, সেইভাবে সেই সাক্ষ্যগুলো প্রভুর কাছে নিয়ে আসতে পারবেন। এবং প্রভু তিনি চান 2026 সালে, অর্থাৎ এই 7 বছর 7ম বছরে যেন প্রত্যেকটি আমরা যারা মেম্বার আছি, যারা যুক্ত হচ্ছি, আমাদের স্পিরিচুয়ালি আমরা আরো শক্তিশালী হই। এফেসীয় 3 অধ্যায় 17 পদ অনুযায়ী যেন সেটি আমরা সেইভাবে আমাদের অবস্থানগুলিকে আমরা স্ট্রং করতে পারি। এবং শেষে হবকুক 2 অধ্যায় 14 পদে আমাদের যে বাক্য দেন, যেন সেটি আমাদের জন্য, যেন সেটি আরো প্রভু তিনি যেন আরো গৌরবান্বিত হন। ঈশ্বরের মহিমা এই পরিচর্যায় যেন আরো দৃশ্যমান হয়। ঈশ্বরের পরিচর্যা যেন এই পরিচর্যায় যেন দৃশ্যমান হয়, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেটি বাক্য আছে হবকুক 2 অধ্যায় 14 পদ আমি পাঠ করছি, কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভুর মহিমা বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে। আমেন। এই ট্রায়াম্পের চার্চের মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে। প্রভু আমাদেরকে সেই আশীর্বাদ করতে যাচ্ছেন 2026 সালে, অর্থাৎ 7ম বছরে। তাই আমাদের রেসপন্সিবিলিটি আমরা যেন বুঝতে পারি, প্রভু আমাদেরকে এমনি এমনি এখানে যুক্ত করেননি, তার পবিত্র দেহের সঙ্গে তিনি আমাদের যুক্ত করেছেন। তিনি মস্তক এবং তার কাছ থেকেই
যে আশীর্বাদ আমরা পাচ্ছি সেটি আমরা প্রভুর গৌরবার্থে আমরা নিয়ে যাব। তাই সাক্ষ্যগুলো আরো গুছিয়ে আপনারা বলবেন, বাক্য থেকে আপনারা কি সাহস পেলেন, কি শক্তি পেলেন, এবং অনেক আত্মা জয়ের যে প্রক্রিয়া আছে যেন সেটি নিয়ে যেতে পারে। আমি শুধু প্রভুর গৌরব করতে চাই। পারমিত না পরিণীতা সে অত্যন্ত গুছিয়ে আজকে সাক্ষ্য দিতে পেরেছে, বাক্য থেকে যে শিখেছে সেটিও সে সুন্দরভাবে প্রকাশ করতে পেরেছে। সেই জন্য প্রভুকে আমি গৌরব দেই। হ্যাঁ বিনীতা, আপনি সংক্ষেপে সাক্ষ্য দেন, তারপর আমরা প্রভুর ভোজের দিকে আমরা যাব। বিনীতা বোন। ধন্যবাদ দিই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার সাক্ষ্য অনেক আছে, তবে আমি আজকে পার্লামেন্ট অফ গডে যোগ দিতে পেরে আমি আমার বাংলাদেশে আমার বিরিশিরি গ্রামের অনেকেই যুক্ত হচ্ছে। সেই জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই। আমার সাক্ষ্য এটাই, আরো অনেক সাক্ষ্য আছে, আমি এখন বলবো না। আমি রক্সিদা আপনার সাথে আমি একটু ফোনে কথা বলতে চাই, মানে এটা আমার ব্যক্তিগত কথা আর কি। ঠিক আছে, আপনি কখন যখন আপনার সুযোগ সুযোগ হয় হবে? আপনি ফোন দিয়েন, আমি ফ্রি থাকলে ধরবো, না হলে আমি ফোন ব্যাক করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? না আমি তো ইউএসএ তে, আপনাদের রাত আমাদের দিন এখন। কখন আচ্ছা, আপনার তাহলে আপনি যে ফ্রি জুমের থাকবেন? পরে ফোন দেন, তাহলে আজকে জুমের পরে ফোন দেন। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারে আমি ফোন দিব তাহলে। ওকে বিনীতা বোন, প্রেজ আমি দ্য লর্ড। চেষ্টা নিই। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বিউটি বোন আপনি আসেন। বিউটি বোন, আপনি চেষ্টা করেছিলেন কয়েকবার আনমিউট করে কথা বলতে। বিউটি বোন। মিলন কিছু বলতে চায়? হ্যালো হ্যাঁ, দাদা, আপনার কথা কেটে যায়, কথা শোনা যাচ্ছে না। হ্যালো হ্যাঁ, হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে? এখন একটু শোনা যায়, বলুন নেটওয়ার্ক নাই বলুন। কর্নারে, নেটওয়ার্কের জন্য হ্যাঁ দাদা, আমি বলি খুব খারাপ অবস্থা আছে। না, শোনা যায়নি বিউটি বোন, শোনা যায়নি আপনার কথা, আমি দুঃখিত। হ্যাঁ মিলন কিছু বলতে চায়? দাদা আমি কিছু বলতে চাই। বলছি দাদা, আমার নাতি তার সঙ্গে কথা বলুন। আপনি একবার বলেছেন তো, আমরা ওই মিলনকে সুযোগ না, দিই। ঠিক আছে, আমি মিলনকে অন্য সুযোগ দিই। দেশে বলবেন, আমি একটু প্রার্থনার বিষয়টা বলবো। আচ্ছা, শেষে আমি জুমটা এটা শেষ করি সাক্ষ্যটা, তারপরে আমি সুযোগ নেব প্রেয়ারটা। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মিলন কিছু বলবেন? হ্যালো দাদা ভাই, বলছিলাম যে আমি বন্যা বলছি পূর্ব বর্ধমান থেকে। আমাদের না নিচে তলায় না কিছুতেই ভাড়া আসছে না, জানেন। একটু প্রার্থনা করবেন না, বাড়ির এটা উপর প্রচুর ঋণ আছে। আচ্ছা, এগুলি একটু আমরা পরে, যেহেতু শেষের ব্যাপার তো, আমরা সাক্ষ্যের মধ্যে আছি এখন, আমরা এগুলো শুনবো। আপনাদের ওই পার্সোনালি কথা বলে নিবেন হাফিজ ভাইয়ের সাথে বা কবিতার সাথে। ঠিক আছে? বিষয়গুলি জেনে জেনে প্রেয়ার করতে হবে। আচ্ছা, প্রভুর গৌরব করি। আমরা পবিত্র ভোজের দিকে যাই। পবিত্র ভোজ আমাদের সামনে আছে, প্রভুর সঙ্গে যুক্ত হওয়ার একটি প্রক্রিয়া। প্রভু বলেছেন যেন এটি আমরা গ্রহণ করি। যতবার আমরা গ্রহণ করি, প্রভুকে স্মরণ করে এই ভোজ আমরা গ্রহণ করি, যেন প্রভুর শক্তি আরো যেন পরিহিত হতে পারি এই প্রভুর সঙ্গে থেকে। প্রভু তিনি চান আমাদের সঙ্গে এই ভোজ নিতে, এবং তার দেহ তার রক্ত যখন গ্রহণ করছি, প্রভুকেই আমরা গ্রহণ করছি, তার দেহ তার রক্ত আমরা সজ্ঞানে গ্রহণ করছি যে প্রভু আমাদের সঙ্গে। আমরা সজ্ঞানে গ্রহণ করছি, যখন প্রভুর দেহ গ্রহণ করছি আমরা সুস্থ, কারণ তার কথা সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। যখন তার রক্ত গ্রহণ করছি, আমরা সেই সজ্ঞানে গ্রহণ করছি এবং বিশ্বাস গ্রহণ করছি যে আমাদের পাপের মোচন হয়েছে এবং আমরা ধার্মিকতায় স্থিরীকৃত। তিনি আমাদের সমস্ত পাপ গভীর সমুদ্রে ফেলে দিয়েছেন। তিনি তার বহুমূল্য রক্ত দিয়ে তিনি আমাদের কিনেছেন। সেটি স্মরণ করে
প্রভুর ধন্যবাদ করতে করতে কৃতজ্ঞতায় আমরা এই ভোজ আমরা গ্রহণ করতে পারি। যখন এই ভোজ আমরা গ্রহণ করছি এবং প্রভুর বাক্য বলছে, আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না, আর সেই জন্য প্রভুকে সঙ্গে নিয়েই আমাদের সমস্ত কিছু আমরা করব। সেই বিশ্বাসে এই ভোজ আমরা হৃদয় থেকে, আমরা সেই হৃদয় নিয়ে প্রভুর কাছ থেকে আমরা সেটি গ্রহণ করছি। সেই বিশ্বাসে আসুন আমরা সকলে মিলে এই ভোজ গ্রহণ করি। আমাদের হৃদয় প্রভুর দিকে ফিরিয়েছি। প্রভুর অনুগ্রহ, তার ভালোবাসার মধ্যে আমরা আছি। কারণ বাক্য সেই কথা বলছে, ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন, তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আপনি আমি সে অনন্ত জীবনের নিশ্চয়তায় আমরা প্রবেশ করেছি, কারণ প্রভু যীশু খ্রিস্টকেই আমরা হৃদয়ে বিশ্বাস করেছি। আমরা বলেছি, প্রভু যীশু খ্রিস্ট তুমি আমাদের জীবনের প্রভু। যখন রোমীয় 10:9-10 পদ অনুযায়ী প্রভুকে প্রভু হিসেবে গ্রহণ করেছি, স্বীকার করেছি, আর বলছে যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। এই বাক্যগুলো আমাদেরকে বিশ্বাসে বৃদ্ধি পেতে সাহায্য দান করে। তাই বাক্যের মধ্যেই আমরা থাকবো, কারণ বাক্যই রক্ত, আর এই রক্তই আমরা গ্রহণ করছি। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকেই আমরা গ্রহণ করছি এবং প্রভুর গৌরব আমরা স্বীকার করছি। আসুন তার রক্ত এবং তার দেহের জন্য প্রভুকে কৃতজ্ঞতায় বিনয়ের সঙ্গে তার গৌরব স্বীকার করি। হে আমাদের স্বর্গমত্ত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি, কারণ তুমি মহান। তুমি মহান পিতা ঈশ্বর। তোমার প্রেমময় পিতার সেই প্রকাশ তুমি তোমার পুত্রের মধ্য দিয়ে প্রকাশ করেছ, এবং আমরা তার মহিমা দেখলাম প্রভু। এবং তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্ট প্রভু, তুমি আমাদের জন্য ক্রুশে লম্বিত হয়েছিলে। তোমার দেহকে ক্ষতবিক্ষত করা হয়েছে, তোমার হাতে পেরে ব্রেক মারা হয়েছে, তোমার মাথায় কাটার মুকুট দেওয়া হয়েছে, তোমার কুক্ষি দেশে আঘাত করা হয়েছে, তোমার পিঠে ক্রোড়া মারা হয়েছে, এবং তোমার মাংস ছিন্ন ভিন্ন হয়েছে প্রভু। এবং তোমার সেই ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি প্রভু। আমরা তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার এই ভালোবাসা তুমি ক্রুশে তুমি প্রকাশ করেছো মঙ্গলাপিত। আমরা কৃতজ্ঞ চিত্তে এই সময় তোমার দেহ, তোমার রক্ত, তোমার হাত থেকেই আমরা গ্রহণ করছি, এবং তোমার বহুমূল্য রক্ত যেটি তুমি ক্রুশে তুমি ঢেলে দিয়েছো মঙ্গলাপিত, তোমার মাথা থেকে কাটার মুকুট থেকে সেই রক্ত ঝরে ঝরে পড়েছে, তোমার হাত থেকে রক্ত পড়েছে, তোমার পিঠ থেকে রক্ত পড়েছে প্রভু। তোমার সমস্ত রক্ত দিয়ে তুমি আমাদেরকে মুক্ত করেছো প্রভু। আমরা কৃতজ্ঞতায়, হৃদয়ের সরলতায় প্রভু, ধন্যবাদ সহকারে প্রভু আমরা তোমার হাত থেকে তোমার রক্ত গ্রহণ করি, এবং এই রক্ত আমাদের সমস্ত পাপ মোচন করে দিয়ে প্রভু আমাদের ধার্মিকতায় স্থিরীকৃত করেছে। আমরা কৃতজ্ঞ প্রভু, ধন্যবাদ দিই তোমাতে, কৃতজ্ঞ হই তোমাতে প্রভু। তোমার এই স্বর্গীয় ভালোবাসা তুমি পুত্রের মধ্য দিয়ে আমাদের সকলের জীবনে তুমি প্রকাশ করেছো। আমরা ধন্যবাদ দিই প্রভু, কারণ তুমি আমাদের জীবনের প্রভু। আমরা সেটি স্বীকার করেছি। তাই রোগ পীড়া ব্যাধি অভাব অনটন এটি আমাদের জীবনের প্রভু না, একমাত্র ক্রুশত মৃত্যুঞ্জয় প্রভু যীশু খ্রিস্ট তুমি আমাদের জীবনের প্রভু। হালেলুইয়া, ধন্য প্রভু, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, সমস্ত মহিমা তোমার প্রভু। তোমাকেই আমরা সম্মান করি প্রভু। আমরা নতজানু হৃদয়ে প্রভু তোমাকেই আমাদের ভালোবাসার কথা বলি প্রভু। ভালোবাসি প্রভু তোমায়, গৌরব করি তোমায় প্রভু, কারণ তোমার ভালোবাসা তুমি প্রকাশ করেছো। তুমি প্রথম আমাদেরকে ভালোবাসলে প্রভু, আমাদেরকে প্রথম প্রেম করলে। সেই ভালোবাসা তুমি ক্রুশে দেখিয়েছো। তুমি মুখের কথা নয় প্রভু, কিন্তু তুমি নিজের জীবন দিয়ে তুমি সেটি প্রকাশ করেছো। আমরা তাই কৃতজ্ঞ। ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা তোমার প্রভু। তোমাকেই সম্মান করি প্রভু, এবং আমরা ডিক্লেয়ার করি কোন রোগ পীড়া ব্যাধি আমাদের শরীরে থাকতে পারে না, কারণ এই শরীর পবিত্র আত্মার মন্দির। এই শরীর প্রভু তোমার মন্দির প্রভু। তাই এই শরীর প্রভু তোমাই আমাদেরকে পৃথকীকৃত করেছো। আমরা পবিত্রকৃত, আমরা পৃথকীকৃত। আমরা তাই তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। আমরা জগতে আছি, কিন্তু জগতের নই প্রভু, কারণ তুমি সেইভাবেই আমাদেরকে পৃথক করিয়াছো। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত পরাক্রম আমাদের প্রাণ প্রিয় একমাত্র ক্রুশহত মৃত্যুঞ্জয় প্রভু যীশু খ্রিস্ট যিশু তোমার নামে চাই, আমেন। ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড। আসুন আমরা হৃদয় কৃতজ্ঞতায় প্রথমে তার দেহ, তারপরে তার রক্ত আমরা একসঙ্গে গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন তার দেহ গ্রহণ করি, তারপরে রক্ত গ্রহণ করি। থ্যাংক ইউ লর্ড। আসুন তার রক্ত গ্রহণ করি। যিশুর রক্ত আমাদের পাপ মোচন করে আমাদেরকে ধার্মিকতায় স্থিরীকৃত করেছে। প্রভুরই গৌরব হোক।
ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশু নাম। হালেলুয়া, হালেলুয়া, ধন্য প্রভু যিশু নাম। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য প্রভু যিশু নাম। সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা তোমার প্রভু। তুমি আজকে সাক্ষ্যের মধ্য দিয়ে প্রভু তুমি গৌরবান্বিত হলে। এই ভাই বোনেরা তাদের জীবনে তুমি যা করেছো প্রভু, তারা কৃতজ্ঞতায় প্রভু আজকের এই সাক্ষ্যের ডালি তোমার সিংহাসনের সামনে রেখেছে প্রভু। এর এই সুঘ্রাণ প্রভু তুমি সেটি গ্রহণ করিয়াছো মঙ্গলার্পিত। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। এবং সেই সাথে তোমার এই পবিত্র ভোজ আমরা গ্রহণ করি প্রভু, আমরা স্বর্গের আনন্দে পূর্ণ হইলাম প্রভু। তাই তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি মঙ্গলার্পিত, কারণ তুমি আমাদেরকে সর্বদাই কুশলপ্রাপ্ত রাখো। আমরা তাই কুশলপ্রাপ্ত আছি প্রভু, কারণ তুমি আমাদের সঙ্গে রয়েছে, তুমি যুগান্ত পর্যন্ত আমাদের সঙ্গে আছো প্রভু। তোমার বাক্যের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার ক্ষতর শক্তি আমাদের সকলকে বিজয়ী অপেক্ষা বিজয়ী করিয়াছে। আমরা তাই তোমার গৌরব করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন, আমেন। থ্যাংক ইউ লর্ড। আসুন আমরা সুরক্ষা গীত পাঠ করি, 121 গীত। আমেন। আমেন। আসুন আমরা একসঙ্গে 121 গীত পাঠ করি। আমেন আমি আমেন পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, ঢুলিয়া পড়েন না, ঘুমিয়ে পড়েন না, নিদ্রাও যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ, তোমার নাম পবিত্র হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষায় টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে। আমেন। আমেন আমেন। আমেন আমেন। পর্দা দিয়ে আমিন। জয় যিশু। জানাতে চাই, একটু মিউট করেন। আপনাদের জ্ঞাতাতে জানাতে চাই, যখন আমরা 121 গীতটা পাঠ করি, আসলে আপনারা আমরা যেভাবে পাঠ হলো আজকে, এটা খুব সাধারণভাবে পাঠ হয়েছে। শুধু পাঠ করেছেন এই ওষ্ঠাধরে, আপনি হৃদয় থেকে পাঠ করেননি। এখন আমরা বলছি, আমাদের যে অবস্থায় আছি, প্রভু আমাদেরকে যে অবস্থায় নিয়ে গেছেন, আমরা এখন বাইবেল পড়বো না, কিন্তু বাইবেল আমরা ধ্যান করবো। অর্থাৎ যখন বাক্য পাঠ